তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা চলো আজকে ডালের বড়ি দিয়ে মূলা ঘন্ট করবো। আর দেখো মূলা কত বড় মূলা, এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা মূলা আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো চলো সবাই প্রথমে মূলাটা ছুলে কুড়িয়ে নেই, এটাও কুড়িয়ে নেই। তো বন্ধুরা দেখো মূলাগুলা কুড়িয়ে নিয়ে এসেছি আর এখানে দেখো মূলা কুড়িয়েও নিয়েছি আর মূলা চাক করে ভাজিও করে নিয়েছি। কারণ মূলা খাওয়ার এখন লাস্ট দিন পচে গেলে চলে, আজকে কালকে এরকমই চলবে, মাঘ মাস পরে যাবে, তার জন্য মূলাটা শেষ করে নিলাম, আজকেই শেষ দিয়ে দিলাম আর কি। ভাজিও করে নিলাম, মূলার ঘন্ট করে নিলাম। তো এখানে এই মূলা ভাজির তেলের মধ্যে ডালের বড়িটা ভেজে নেব, অল্প লবণ দিয়ে ডালের বড়িটা ভেজে নেব। তো বন্ধুরা আমি ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। তো দেখো পণ্ডিতগুলা কতগুলা তেল ফেলে দিল, বাটি উল্টে দিয়ে সব তেল এখানে ফেলে। বন্ধুরা দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। বাইরে রাখলে কি হয় মনে হয় কি, আমার মনে হয় ধুলা পড়ে এরকম একটা রান্না। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মতো এবার দিয়ে দিব এই যে মূলা ছিটিয়ে রেখেছিলাম, সেই মূলাগুলো দিয়ে দিলাম। যারা মূলা খেতে পছন্দ করে না, এবারে ঘন্ট বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। গরম মশলা দিয়ে খুবই ভালো হয়। অনেকেই মূলা খেতে পছন্দ করে না, অনেকে আবার মূলার গন্ধটাও পছন্দ করে না, অনেকে আবার মূলার গন্ধটা খুবই পছন্দ, সে আর কি আর বলবো। ডালের বড়ির মধ্যে লবণ আছে, তো লবণটা আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, ডাল ডাল মিষ্টি মিষ্টি দুটোটাই হবে। দিয়ে দেবো হলুদ, ভাজা জিরে গুঁড়া আছে দিয়ে দিলাম। এর মধ্যে বেশ মশলা বেশি কিছু লাগে না, এটা হালকা রান্না করলেই ভালো হয়। অল্প ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা আমি চিনি দিয়ে দিলাম, এটা দিয়ে ভর্তি করে একটা আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ ডালের বড়িটাও তো সিদ্ধ হবে, তার জন্য একটু আগে দিয়ে দিলাম। এই জলেই আমি ডালের বড়ি সিদ্ধ করবো, রান্নাটা এই মূলোর জলেতেই হবে, আর এক্সট্রা করে জল দেবো না, এখন একটা হালকা হালকা আঁচে করবো।
বন্ধুরা এখন গরম মশলা দিয়ে দেবো। আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো আমাদের মূলা ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। পরবর্তীতে আমি নতুন ভিডিওগুলো করবো, তোমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এরকম হয়েছে দেখো আমার রান্নাটা। তো আজকে মতো টাটা, বাই বাই।